উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের খবর রাখছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমাদের সহকর্মী মেহেদী হাসান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মেহেদী হাসান, আমরা আসলে বলছিলাম 18 জনের খবর মৃত্যুর, তারপর সেটি দেখতে দেখতে 20 জন হয়ে গেল এবং এর আগে যখন আপনার সঙ্গে যুক্ত হলাম তখন আরও 2 জনের মৃত্যুর খবর আমরা জেনেছি, অর্থাৎ সংখ্যাটি এখন 22। এখন পর্যন্ত আসলে ঠিক এটাই আছে কিনা সংখ্যা একটু বলবেন, এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসলে ডাক্তারের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়েছে কিনা, চিকিৎসকদের পক্ষ থেকে কেমন আছেন আহতরা, এবং এখন পর্যন্ত আপডেটগুলো আসলে কি? দিনভরই আছি এই উত্তরায় যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে যে স্কুলে, এবং সেই স্কুলে যে শিক্ষার্থীরা ছিলেন সেই শিক্ষার্থীরা যে আহত হয়ে যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে তার খবর রাখছিলাম। তো এখন পর্যন্ত সর্বশেষ যেটি জানিয়েছে হাসপাতাল, এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালের পরিচালক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 88 জন এবং মারা গেছে 17 জন, সর্বশেষ যেটি আমাদের জানানো হয়েছে। এবং আমরা কিন্তু এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎস থেকে মানে নিহতের সংখ্যা হয়তো 2-1 জন বেশি শুনছি, অথবা যারা ক্রিটিক্যাল অবস্থায় ছিল 24 জন, সেই সংখ্যাটা বেড়ে হয়তো 30 থেকে 35 জন আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা কোনো সুনির্দিষ্ট উৎস থেকে এটা আমরা নিশ্চিত করতে পারছি না যে তথ্যগুলো সঠিক কিনা। তো আমরা যে সর্বশেষ যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে সেটির মধ্যেই থাকি। এবং আমি এখানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল বিভিন্ন আনাচে কানাচে ঘুরছি এবং রোগীদের স্বজন অথবা যারা কোথাও কিছু আমি দেখেছি যে এখানে 2-1 জন পিতামাতা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না। কারো বয়স 7 বছর, কারো বয়স 9 বছর, কারো বয়স 11 বছর। হাতে ছবি নিয়ে, মোবাইলে ছবি নিয়ে তারা তাদের সন্তানকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে সেই হাসপাতালে খুঁজে বেড়াচ্ছে। এখনো কিন্তু তারা তাদের সন্তানকে খুঁজে পাননি। এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 11 বছরের একজন শিশু ভর্তি আছে, যার কোনো তার পিতা মাতা বা তার স্বজনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তো এখানকার ডাক্তাররা বলছে, বা ঢাকার বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছে, তাই সেই ডাক্তারদের পক্ষ থেকে একটা অনুরোধ জানানো হয়েছে, আমরা যেন গণমাধ্যমে বলি, যদি কেউ তাদের সন্তানকে খুঁজে না পায় প্রথমে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসবে, এবং এরপর যে হাসপাতালগুলোতে এই রোগীদের ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে, সেই হাসপাতালগুলোতে একটু খোঁজ নিতে অনুরোধ করা হয়েছে। এবং আপনাকে বলে রাখি যে রোগীগুলা এখন ক্রিটিক্যাল অবস্থায়, অন্তত 24 জন যে সংখ্যাটা বলা হয়েছে, এদের অবস্থাটা একটু আশঙ্কাজনক। পাশাপাশি আপনি জানেন যে 10 থেকে 12 জন কিন্তু আইসিইউতে আছে, তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছে। ডাক্তাররা বলছে আগামী 24 থেকে 48 ঘন্টা আসলে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে, কারণ আপনি জানেন যারা দগ্ধ হয়, যাদের শরীর পুড়ে যায়, যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়, তাদের আসলে একটা বড় ধরনের ক্ষতি হয়, যে নাক দিয়ে যখন গরম আগুনের তাপটা যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে টানা হয়, এবং সে সময় কিন্তু শ্বাসনালীটা ঝলসে যায় বা পুড়ে যায়। এইটা কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় যখন মারাত্মক আকার ধারণ করে ফুলে যায়, তখন আসলে শ্বাস প্রশ্বাস না নেওয়াতে তারা আসলে মৃত্যুবরণ করে। এবং এই সংখ্যাটাই কিন্তু ডাক্তারদের মধ্যে পেয়ে বসেছে। পাশাপাশি তারা মনে করছে যে আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো এই ক্রিটিক্যাল অবস্থার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। অর্থাৎ দিন যত বাড়বে, সময় যত বৃদ্ধি পাবে, সংখ্যাটা কিন্তু পিতামাতা, ডাক্তার সবার মনেই কিন্তু আরো ঘনীভূত হচ্ছে। এবং আপনি তো বলে দিলেন, আসলে চিকিৎসকদের পক্ষ থেকে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই ডলার আপনার কাছ থেকে পরবর্তীতে আরো তথ্য আমরা জানতে পারবো।